মহিলাকার শর্ট মডার্ন করে বসি তারপর খালি খেলে হবে তোমার বাড়ি খান নাই তো না তোমার কি জানে আর টান দেব টান দাও আর দাও মহিলা আর ছয় মহিলাই বলবো ওরে বিয়া ওরে দোহিন মুখ দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ দা ওই মরি বিলে দাও যে বলতেছিলাম যে দেখেন নামাজটা আপনার এমন একটি নামাজ যে নামাজ আপনার কোনো মাপ নাই। নামাজ কি মাপ আছে বাপজান বলেন তো দেখি? নামাজ আপনার কোনো মাপ নাই। নামাজটা যদি আপনার কোনো অসুস্থ বিমার হয়ে যায়, বিমার অসুস্থ হয়ে যাওয়ার পরও তুরশিদানো হয়েছেন, তুরশিদানো হওয়ার পরও আপনি আমাকে সারা হলেও নামাজ আদায় করতে হবে, ঠিক না বলেন তো? নামাজ আদায় করতে হবে এ মুসলমান। এই জন্য নামাজটা আপনার এমন একটি নামাজ, নামাজটা আপনার বেশি বেশি করে পড়তে হবে, ঠিক না? নামাজ না পড়লে হবে? কারণ যারা দুনিয়াতে নামাজ আদায় করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তারা সুন্দরভাবে বলতে পারবে, গো আল্লাহ নামাজ আদায় করেছি। নামাজ যে ব্যক্তি আদায় করেছে, ভালো করে সুন্দর করে ওযু করে নামাজ আদায় করেছে, ওই ব্যক্তির নামাজ যদি শুদ্ধ হয়, কাল কিয়ামতের দিন যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবে যে তুমি যখন নামাজ আদায় করেছো তোমার নামাজ কবুল হয়ে গেছে, তার আর অন্য কোনো হিসাব দেওয়ার সময় কোনো কঠিন হবে, অন্য কোন হিসাবে আর সে বাঁচবে না। কারণ সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই সর্বপ্রথম হিসাবের মধ্যে সে সুন্দর করে দিতে পারছে, ঠিক না? প্রথম কথা আমার নামটা প্রথম বলি। আর যদি ওই সর্বপ্রথম নামাজের হিসাবের মধ্যে সে আটকে যায়, সে সুন্দর করে হিসাব দিতে পারে না, তাহলে মুসলমান বাবাদের আমার আর অন্য অন্য যত আমল রয়েছে সবগুলো আমলের মধ্যে সে আটকে যাবে, ঠিক না? এই জন্য বলা হয়েছে যারা এই দুনিয়াতে যারা কোন কাজের ঝামেলায়, কাজের ব্যবসা বাণিজ্যের কোন কারণে সে নামাজ আদায় করতে পারে নাই, আর যে নামাজ আদায় করতে পারলো না সে নামাজটা কাজা করছে, কাজা করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার শাস্তি কি রকম দেবে? সে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে, বলুন নাউযুবিল্লাহ। সে নামাজটা কাজা করেছে, সে নামাজটা টাইম মতো আদায় করতে পারে নাই, নামাজটা যেভাবে আদায় করা দরকার সময়ের রক্ত আছে কিনা বলেন তো দেখি? নামাজের রক্ত আছে, এই নামাজের রক্ত সুন্দরভাবে সে আদায় করতে পারে নাই। নামাজের রক্ত আদায় না করার কারণে আল্লাহ তাআলা তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইবে। এই জন্য মুসলমান বাপজিরে আমার, নামাজটা সাধারণ কোনো নামাজ না, সাধারণ কোনো ইবাদত না। এই ইবাদত করতে হলে আপনাকে সময় কি করতে হবে? সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, ঠিক না? এই জন্য বাপজান আমার, নামাজটা যখন সময় পাবো, যখন আল্লাহ তাআলা যখন ধ্বনি কোন মুয়াজ্জিন মসজিদ থেকে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তখন এমন মানুষ আছে তারা আল্লাহু আকবার বলার পরে তাদের কুড়াল যে তারা মাথার উপরে তুলছে আর কুড়ালটা সামনের দিকে ফেলায় নাই। আর আজকে আমরা, আমার যুবক ভাইরা, আমার নিষ্করা বাপজানেরা অনেকে রয়েছে যারা নামাজের সময় হয়, অনেক সময় দেখা যায় তারা মুসলমান বটে, নামাজের কোন ধারের কাছে যায় না, তারা 4 সালে যায়, 4 সালে বড় একটি সিনেমার সামনে বসে তারা ছবি দেখতেছে, ঠিক না? দেখি কেন বা? তারা কি মৃত্যুর কথা স্মরণ করে? কারণ দেখেন মৃত্যুর তো আপনার আসবে, ঠিক না? মৃত্যু আসবে না? মৃত্যু আসবে,
মৃত্যুর সময় বলা হয়, আমরা সকলে বলি যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার হলো সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। সাধারণ মাত্র 3টি আমল জারি থাকে। তার মধ্যে একটা হলো নেক সন্তান, একটা হলো নেক সন্তান, আর একটা হলো নেক আমল, আর একটা হলো সদকা জারিয়া। যে সদকা জারিয়া আর নেক সন্তান এরকম, যে নেক সন্তান হলো তারা দুনিয়ার বুকে একটা সন্তান রেখে গেছে, সেই সন্তানটা পিতা মাতার কবরে যায় বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন এইভাবে দোয়া করবে, আল্লাহ রাসূল বলেন, যদি কোন সন্তান কোন পিতার জন্য দোয়া করে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে বন্ধুদের গুলি মিস হতে পারে তবে সন্তানের দোয়া মিস হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি এরকম সন্তান আপনি দুনিয়াতে থেকে যায়, তাহলে সন্তান যখন আপনি মৃত্যুবরণ করব, সন্তান কবরের কাছে যায়, আল্লাহর কাছে বলবে, গো আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আমার বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে ছোটবেলায়, যদি সন্তান পিতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এই জন্য মুসলমান একটা হলো নেক সন্তান রেখে যেতে হবে, আর হলো নেক আমল। নেক আমল কাকে বলা হয়? যে সে শিখছে এবং অন্য অপরকে শিক্ষা দিয়েছে। আর সদকা জারিয়া, সদকা জারিয়াটা সেটা হলো সদকা জারিয়া বলা হয়, যেটা সে মৃত্যুর পরও পাইবে, এটাকে বলা হয় সদকা জারিয়া। সে মৃত্যুবরণ করেছে, তবে সে কবরের জগতে তো কোনো আমল করতে পারবে না, কবরের জগতে কোনো আমল করতে পারবে না, তবে সে দুনিয়াতে যদি একটা সদকা জারি অর্থাৎ একটা মসজিদ বানাইয়া গেছে, মসজিদ বানাইছে, তো মসজিদের মধ্যে কোনো সহযোগ করেছে, মসজিদের মধ্যে কিছু দান করেছে, মসজিদের ভিতরে দান করার কারণে সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে সে কবরে শুয়ে থেকে সে সব পাবে। সবটা কিভাবে পাবে জানেন কি? ওই মসজিদের মধ্যে যত মুসল্লি আছে তারা নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। এই নামাজ পড়ার কারণে কবরে শুয়ে থেকে সে সব পাইতে থাকবে। কারণ এটা সদকা জারিয়া, সে মসজিদে দান করেছে, মসজিদে দান করার কারণে এটাই কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদটা থাকবে ততদিন সে সব পাইতে থাকবে। অথবা একটা এমন এক জায়গায় পানির ব্যবস্থা, নলকূপ, একটা টিউবওয়েল উঠেছে, এই টিউবওয়েল থেকে কোন পথিক অথবা সেখান থেকে পানি পান করেছে, পান করে আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর নাম নেওয়ার কারণে যে সব পাইবে, ওই ব্যক্তি ওই টিউবওয়েল গাড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সে সব দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা মসজিদের মাহফিল, ঠিক না? এটা মসজিদের মাহফিল না, মসজিদের মাহফিলে উন্নয়নের কল্পে, ঠিক না? এই জন্য মসজিদের মাহফিলে উন্নয়নের কল্পে মাহফিল। এই জন্য মসজিদের মধ্যে আমরা যারা নিষ্পাপ রয়েছি, ছোট বড় সকলে আমরা কি করব? মসজিদের মাহফিলে আমরা কি করব? দান করব, ঠিক না? এই দানটা করতে পারলে, কারণ আমার অনেক টাকা নষ্ট হয়ে যায়, এই টাকা নষ্ট হবে না। এই টাকা যদি আপনি মসজিদের সাথে লাগাতে পারি, তাহলে এই মসজিদ যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলা আপনার কবরে সওয়াব পাঠাইতে থাকবে। এই জন্য সব জায়গায় টাকা পয়সা খরচ করার দরকার নাই। যেগুলো সদকা জারিয়া এগুলোই আপনার করতে হবে। এই জন্য মসজিদের কাজ যখন উন্নয়ন করবে, এই জন্য উন্নয়নের জন্য আমরা সকলে টাকা পয়সা কি করে যাব? দান করে যাব। এরপরে দেখেন মুসলমান, নামাজ পড়লে কি লাভ? কারণ লাভ জানলে তো মসজিদে আমরা যাব, ঠিক না? কারণ যদি লাভ আমি নামাজ পড়ি, যদি লাভটা জানা থাকে তাহলে সেটা আগ্রহ বেশি থাকে, ঠিক না? কারণ দেখেন, যে ব্যবসা করে, ব্যবসার মধ্যে লাভ থাকলে সেই ব্যবসার মধ্যে বারবার করতে চায়। কারণ এই দুনিয়াটা আপনার ক্ষণিকের দুনিয়া, ঠিক না? এই দুনিয়া থেকে আপনি আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে যদি আমি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে পারি, তাহলে আপনি আমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য দেখেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার পথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের উপরে একটি হাত রাখলেন। হাত রাখার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গাছের পাতাগুলো ঝরঝর করে পড়া শুরু করে দিল। গাছের পাতা পড়ে না ভাই? যে দেখেন একটা এখানে একটা বট গাছ আছে, ঠিক না? এই ময়দানে বট গাছ আছে। বট গাছ দেখবেন শীতের মৌসুমে যখন শীত হয়, প্রচুর শীত হয়, তখন গাছের পাতা সবগুলো ঝরে পড়ে যায়, যায় না? যায় কিনা বলেন? যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে শুরু করেছিল, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে ডাক দিয়ে বলতেছেন, আবু যর, ও আবু যর। তখন আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে উপস্থিত হয়েছি। তখন বলতে, দেখো এই গাছের পাতাগুলো কেমন করে ঝরে পড়ে যাচ্ছে। তখন আবু যর বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আমি তো দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলল, ও আবু যর, দেখো এই গাছের পাতাগুলো যেভাবে ঝরে যায়, এই গাছের পাতা ঝরে যায় যেমন ভাবে, তেমন ভাবে যদি আমার উম্মত দুনিয়ার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে, সুন্দর ওযু করে, সুন্দর করে আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো এই গাছের পাতার মতো ঝরে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে নদী অথবা খাল অথবা পুকুর থাকে, সেই পুকুরের উপরে যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে 5 বার করে গোসল করে, কয়বার করে? 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো কি ময়লা থাকবে? কোন প্রকার ময়লা থাকতে পারে না। যে ময়লা যেমন থাকবে না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির শরীরেও কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। এই জন্য নামাজ পড়তে হবে, ঠিক না? আজকে তো আমরা দেখা যায় যে নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়ার মতো পড়ি না, ঠিক না? যেরকম জুমার দিন আসে, আমরা তাহলে সপ্তাহে একদিন কিস্তি দেয়, ঠিক না? কারণ সারা সপ্তাহে আপনি আমার কোন নামাজ আল্লাহ বলতে আছে, নামাজ পড়তে হবে, এই কথা আপনি আমার চিন্তা করি না। কারণ আপনি আমি চিন্তা করি কেমনে আমি বড় লোক হয়ে যাই, ঠিক না? কেমনে আমি টাকা পয়সা অর্জন করব, কেমনে আমি বড় লোক হব, বড় বড় বিল্ডিং দিব, বড় বড় দালান কোঠা করব, এই চিন্তায় ফিকির। আজও দেখা যায় যারা দেখবেন তারা ছাদ করে বাড়ি করে, যারা ছাদ করে বাড়ি করে, তারা ছাদ করার পর তারা রড বের করে রাখে, রাখে কিনা? হ্যাঁ, তারা রড বের করে রাখে, তাদের আশা ফুরায় না, তাদের আশা ফুরায় না। তারা আশা করে আমি এই ছাদটা করলাম, আবার কিছুদিন পর আর এক তালা দিব, এরকম আশা করে কিনা? রড বের করে রাখে কিনা? তবে তার কোনো খেয়াল নাই, তার এক জীবন থেকে যখন 1 সেকেন্ড চলে যায়, তার জীবন থেকে 1টা সেকেন্ড কেটে গেছে, যায় কিনা বলেন? যখন 1টা সেকেন্ড চলে যায়, আর সেকেন্ডটা ফিরে পাওয়া যাবে ভাই? ওই সেকেন্ড ফিরে পাওয়া যাবে না। আর সে ব্যক্তির আশা কি? সে আমি আর একতলা দিব, আর একতলা দিব, তবে তার কোন চিন্তা আছে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমাকে টেনে টেনে আমাকে কি করবে? মাটির মধ্যে শুয়ে রাখবে, ঠিক না? মানুষের আশা যায় না। এই জন্য আজকে আমরা বেখাল সপ্তাহে নামাজ পড়ি, আমরা কি করি? সপ্তাহে নামাজ পড়ি, সারা সপ্তাহে কোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। তবে জুমার দিন যখন আসে, মসজিদের কোনায় কোনায় আমরা মানুষ দিয়ে ভরে যাই, যাই কিনা বলেন তো? মসজিদের কোনায় কোনায় মানুষ দিয়ে ভরে যায়। ভরে যাওয়ার পরে দেখা যায় যারা
আমরা নামাজ পড়তে যাই, সপ্তাহে নামাজ পড়ি না, জুমার দিনে শুধু যাই। জুমার দিনে যাই হলো পিছে আর বাড়াই হলো আগে, ঠিক না? বাড়াই কিনা বলেন তো? যাই হলো পিছে আর বাড়াই হলো আগে। নামাজ কি শুধু 2 রাকাত ফরজ নামাজ? কারণ তাদের ভালো লাগে না, মসজিদে ঢুকলে তাদের শরীরে মনে হয় চুলকানি শুরু হয়ে যায়, যে তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন, করে কিনা বলেন তো? এই জন্য বলা হয়েছে যে তোমরা নামাজ পড়ার মতো তোমরা নামাজ পড়ো। আমরা তো আজকে নামাজ পড়ার মতো নামাজ আদায় করি না। এই জন্য আজকে আমরা নামাজ সুন্দর করে আদায় না করার কারণে আজকে আমরা মুসলমান জাতি আজকে বেধর্মীদের কাছে এই জন্যই মার খাই। খাই কিনা বলেন? কারণ বেধর্মীদের কাছে আল্লাহর হুকুম সুন্দর করে আদায় করি না, না করার কারণে আজকে মুসলমান জাতি আমরা তাদের কাছে মার খেতেছি। আর যদি আমরা সুন্দর করে নামাজ আদায় করতাম তাহলে মুসলমান বাবাজির আমার, তাহলে আমরা কোনো সময় আর মার খাইতাম না। কারণ বাবজান আমার নামাজ সুন্দর করে পড়ি না, নামাজ পড়ার মতো পড়ি না। কারণ আমাদের আজ থেকে 1400 বছর আগে রাসূলের জামানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার মতন তারা নামাজ পড়েছে। নামাজ পড়ার কারণে তাদের নামগুলো আজকে স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে, আছে কিনা? তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে লেখা দেওয়া আছে। আজকে তারা দেখেন তারা কিভাবে নামাজ আদায় করেছে আর আমরা কিভাবে নামাজ আদায় করি। কারণ এই জন্যই তো বললাম যে আমরা মার খাই জাতি, এই জন্য। কারণ তারা নামাজ পড়তেছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিল। ওযু করার সময় তার হাত পা গুলো থর থর করে কাঁপা শুরু করেছিল। তার হাত পা গুলো থর থর করে কাঁপা শুরু করে দিয়েছিল। তখন তার পাশে তার খাদেম ছিল। তার খাদেম তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কি অসুস্থ হয়েছেন? আপনার কোনো জ্বর হয়েছে কিনা? আপনার হাত পা গুলো কেমন যেন থর থর করে কাঁপে। তখন খাদেমকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার খাদেম, আমার কোনো অসুস্থ হয় নাই, আমার কোনো অসুস্থ হয় নাই, তবে আমি এমন এক দরবারে যাব, আমি এমন এক মালিকের কাছে যাইব, তবে আমার ভয় করতেছে, আমার ভয় করতেছে, না জানি আমার সাথে কোনো বেয়াদবি হয়ে যায়। কারণ তারা এমন ভয়ে ওযু করা শুরু করে দিল। সে বলতেছে, আমি ওযু করার পরে আমি আমার মাওলার সামনে দাঁড়িয়ে যাব, আমি আমার মাওলার সামনে দাঁড়িয়ে যাব, এমন ভাবে দাঁড়াবো যে আমার যেন আমার সাথে কোনো আল্লাহ তাআলার সামনে কোনো বেয়াদবি না হয়ে যায়। কারণ তারা কি কোনো এমপি মন্ত্রী মহোদয়ের কাছে দাঁড়াবে? কারণ আমরা তো দেখি কোন সাধারণ একটা চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সাহেব এইভাবে তাদের বলতে বলতে তাদের মুখের ফেনা তুলে ফেলায় না, ফেলাই না কিনা? আর চেয়ারম্যান সাহেব বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলায়, তাদের কাছে যায় কত আটশোটাই না দাঁড়ায়। আর আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব তাহলে আমাদের কিভাবে দাঁড়াতে হবে? তাহলে তো দরকার আছে, ঠিক না? কারণ মুসলমান বাবাদের আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন দাঁড়াই তখন আমি মনে করি আমার সামনে আমার আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছে, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম,
পেছনে আমার মালাকুল মউত এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা ফুল সিরাতের উপরে আমি দাঁড়িয়ে আছি। এই ভয় ভীতি নিয়ে আমি নামাজ পড়ি, এই জন্য আসো তাদের নাম 1400 বছর আগে বইয়ের পাতায় দেখা যায়, ঠিক না? তারা কি ধরনের নামাজ পড়েছিল, তারা এত ভয় নিয়ে নামাজ পড়েছে, তাদের নামাজ কবুল হয়েছে। আর আজকে আমরা মুসলমান যাই পিছে আগে বাড়াই, আর আপনাদের নামাজে দাঁড়াইলে আমাদের মনোযোগ থাকে না আল্লাহর দিকে। কারণ যে সমস্ত কথাবার্তা গুলো আপনার, যে সমস্ত কথাবার্তা গুলো আপনার নামাজের বাইরে স্মরণ হয় না, সে সমস্ত কথাবার্তা গুলো আমি যখন নামাজে দাঁড়াই তখনই স্মরণ হয়ে যায়, স্মরণ হয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, যখন আপনি নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার করে যখন দাঁড়াই, তখন আপনার নামাজে আল্লাহর দিকে স্মরণ হওয়া বাদ দিয়ে মনে হয় যে আমার গরু ছাগলকে ঘাস খাওয়াতে হবে, ভুসি কিনতে হবে, দোকানের হিসাব করতে হবে, এরকম কথাবার্তা যখন নিয়ে আমি নামাজে দাঁড়াই, তাহলে আপনাদের নামাজ কি কবুল হবে? বলেন তো দেখি, বলেন তো দেখি, নামাজ কবুল হবে? কারণ আমি এই ধ্যান নিয়ে যখন নামাজে দাঁড়াই তখন আপনাদের নামাজ তো আর কবুল হবে না, তবে নামাজ আপনার জন্য বদদোয়া করবে। আর যদি আমি যখন নামাজটা আল্লাহ তাআলা রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছে, তাবেঈন যেভাবে পড়ছে, সেইভাবে যদি রুকু সিজদাগুলো সুন্দর করে নামাজ আদায় করি, তাহলে আপনার নামাজ কি করবে? আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। ওগো আল্লাহ, নামাজ আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তোমার বান্দা আমাকে যেভাবে হক আদায় করে নামাজ আদায় করেছে, ওগো আল্লাহ তোমার বান্দার নামাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা সাথে সাথে তার ওই বান্দার নামাজ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়াইছে, সাহাবায়ে কেরাম তাবেঈন যেভাবে পড়েছে, সেইভাবে যদি রুকু সিজদাগুলো সুন্দর করে আদায় না করে, যদি সুন্দর করে আদায় না করে, তার নামাজ তার জন্য বদদোয়া করবে, তার নামাজ তার জন্য কি করবে? বদদোয়া করবে যে গো আল্লাহ তোমার বান্দা আমার যেগুলো হক ছিল সে হক গুলো সুন্দর করে আদায় করে নাই, আমার হক গুলো সুন্দর করে আদায় করে নাই, তার নামাজ তার জন্য মালিকের কাছে বদদোয়া করবে, জয়কাল্লাহু কামা জয়তানি। ওগো আল্লাহ তোমার বান্দা যে জন্য আমার হক আদায় করে নাই, তুমি তাকে ধ্বংস করে দাও। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান, আমাদের কি করতে হবে? নামাজ পড়ার সময় ধীরে আস্তে এবং রুকু সিজদা গুলো সুন্দর করে আদায় করতে হবে, ঠিক না? সুন্দর করে আদায় করতে হবে ধীরে আস্তে। আমি তো আজকে মসজিদে যাই থেকে নামাজ পড়ে মুরগি যেরকম ঠোক পড়ে, বাংলায় বলা হয় মুরগি যেরকম ঠোক করে সেইভাবে নামাজ পড়ে, ঠিক না? রাগ করলেন কি? কারণ রুকু করতে যায় আপনার রুকু হয় না, সেজদা করতে যায় সেজদা মানে মাথায় ঠেকায় না, নাকি? করি কিনা বলেন তো? তাহলে এরকম নামাজ যদি পড়ে তাহলে নামাজ হবে আপনার? নামাজ হবে না। নামাজটা সহজ মনে করলে হবে না, নামাজটা খুবই কঠিন। নামাজটা কি খুবই কঠিন, কারণ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন
নামাজ আপনার সবচাইতে প্রথম নামাজের হিসাব নেবে, আর অন্য কোন হিসাব নেবে না। এই জন্য বললাম নামাজটা খুবই কঠিন, কারণ অন্য অন্য যদি নামাজ সুন্দর হয় তাহলে আপনার অন্য নাম হলো সুন্দর হবে। হজ যাকাত যত কিছু আল্লাহর হুকুম রয়েছে সবগুলো সুন্দর হবে। আর যদি আপনার নামাজের মধ্যে ত্রুটি থাকে তাহলে তো প্রথম কাতারে আমি আটকে গেলাম, তাহলে আর তো পিছনে যাওয়ার সুযোগই থাকলো না। এজন্য নামাজ পড়বো তো 5 ওয়াক্ত বাবাজান, ইনশাআল্লাহ। কারণ মুসলমান বাবাজি আমার, যে দেখেন একজন আল্লাহ তাআলার কাছে যা দোয়া করতো, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, যা দোয়া করতো আল্লাহ তাআলা তাই কবুল করে নিত। ওই একজন ব্যক্তি, এক কুলি ব্যক্তি, সে ছিল দিনদার পরহেজগার। কুলি ব্যক্তি ছিল দিনদার পরহেজগার। এই কুলি ব্যক্তি মাল এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া আসা করতো। যখন সে চলাফেরা করতেছিল এরকম ভাবে যে যাওয়া আসা করে, পথের মধ্যে ওই কুলি ব্যক্তিকে বলতেছে, একজন ব্যক্তি বলতেছে, ভাই তুমি কোথায় যাইবা? তখন কুলি ব্যক্তি বলতেছে আমি অমুক শহরে অমুক জায়গায় যাব। ওই পথের ব্যক্তি বলতেছে, ভাই আমি তো যাব ওই শহরে, তবে আমার যাওয়ার জন্য খুবই হাঁটে যাওয়ার জন্য খুবই কষ্টকর। যদি তোমার গাধার উপরে আমাকে নিতে, তাহলে আমি তোমাকে যাওয়ার পরে তোমাকে এর প্রতিদান তোমাকে আমি দান করব। কুলি ব্যক্তি ছিল দিনদার ব্যক্তি ছিল। সে আল্লাহ তাআলাকে ভয় করত এবং তখন মনে করলো, আরে এটা তো আল্লাহর একজন বান্দা, চলে যাওয়া ওই শহরে যাওয়া খুবই কষ্টকর হবে। তাকে যদি আমি আমার গাদার পিছনে নেই তাহলে তার জন্য ভালো হবে। তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার বান্দা, ওই দিনদার ব্যক্তি, কুলি ব্যক্তি তার গাদার পিছনে নিয়ে ওই শহরের দিকে চলে গেল। চলে যাওয়ার পথে যখন 2টি ডাল আসলো, ওই 2টি ডালের সময় যে পথ দিয়ে ওই কুলি ব্যক্তি চলে যায়, ওই পথ দিয়ে যাওয়ার জন্য যখন গাদাকে অগ্রসর করলো, তখন পেছনের ব্যক্তি বলতেছে, প্রতীক ভাই তুমি যদি এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে না যায় এই রাস্তা দিয়ে যাও, তাহলে ওই শহরে আগে পৌঁছে যাবা। তখন প্রতীক ব্যক্তি ছিল খুবই সাদা সিধা। ওই ব্যক্তির কথা অনুযায়ী যখন ওই পথ দিয়ে চলে গেল, এ মুসলমান, যখন চলে যাওয়ার সাথে সাথে যখন কিছু দূর চলে গেল, যাওয়ার পরে দেখে একজন জনবিহীন একটি রাস্তার শেষ মাথায় পৌঁছে গেল। যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, তার খাপ থেকে একটি তরবারি বের করে, একটি ছুরি বের করে বলতেছে যে তোমাকে এখন কে রক্ষা করবে বলো। তখন বলতেছে, ভাই তুমি এই পথে কোন পথে নিয়ে আসলা, আর তুমি কেন ছুরি বাইর করলা? তখন বলতেছে, তোমার গাদার ভিতরে যত মাল আছে, যত সম্পদ রয়েছে, এগুলো সব আমাকে দিয়ে দাও এবং তোমাকে আমি এই ছুরি দিয়ে আঘাত করব। তখন বলতেছে, ভাই তুমি আমার যত সম্পদ রয়েছে, যত মাল রয়েছে, তুমি সব কিছু নাও, তবে আমার জীবনটা তুমি আমাকে ভিক্ষা দিয়ে দাও। তখন ওই ডাকাত ছুরি বের করে বলতেছে, না না না, আমি তোমার কাছ থেকে তো আমি কি করব, সম্পদ নিবই এবং তোমাকেও হত্যা করব। যখন এইভাবে তাকে বলতেছে, তখন বলল, ভাই তুমি যদি আমার কাছ থেকে সম্পদ নাও এবং আমাকেও হত্যা করো, তবে তোমার কাছ থেকে মৃত্যুর আগে আমি 2 মিনিট সময় চাই। কয় মিনিট সময় চাই? 2 মিনিট সময় চাই। তখন বলতেছে ওই পান্ডা ডাকাত বলতেছে, যাও তোমাকে 2 মিনিট সময় দিলাম, তবে 2 মিনিটের বেশি না।
তুমি যা চাও তো আমি তাই দিয়ে দিলাম, যাও 2 মিনিট। তবে তোমার মতো অনেকে এরকম ওখানে দেখা যাইতেছে, অনেক কঙ্কাল পড়ে আছে, বলতেছে তোমার মতো এখানে অনেক মানুষ এরকম সময় চাইছে, তবে তারাও আমার হাত থেকে বাঁচতে পারে নাই, তবে তুমিও বাঁচতে পারবে না। তখন ওই আল্লাহ তাআলার বান্দা ছিল দিনদার, ওই ব্যক্তি কি করলেন, তাড়াতাড়ি তার ওযু করে নিল। ওযু করে সে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। যখন দাঁড়িয়ে গেল, এদিকে ভয় হলো ডাকাতের, আর এদিকে সে ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াইছে, তখন তার সূরা যখন পড়ে আর খালি আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই ডাকাতের হাত থেকে। আর এদিকে ওই ডাকাত বলতেছে তাড়াতাড়ি নামাজ শেষ করো, তোমার সময় শেষ। যখন এইভাবে বারে বারে বলতেছে, এই বলতে বলতে ওই আল্লাহ তাআলার বান্দার মুখ থেকে বেরিয়ে গেল, আম্মা ইয়াজিবুল মুস্তাররা ইদা দুআ। এইভাবে বলার সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিল। সেই ফেরেশতা এসে ওই ডাকাতকে এমন জোরে একটা আঘাত করলো, আঘাত করার সাথে সাথে সে জমিনের মধ্যে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপরে নামাজ শেষ করে আল্লাহর বান্দা বলল যে তুমি কে, আমার এই বিপদের সময় তুমি আসে আমাকে রক্ষা করলে। তখন বলতেছে, আমি ওই ব্যক্তি তুমি যে নামাজের মধ্যে বলেছিলাম মায়াজিবুল মুস্তাররা ইদা দুআ, আমি তার পাঠানো গোলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য বলতেছি, আপনি আমি আজকে এই দুনিয়াতে যত মুসিবতের মধ্যে পড়ি না কেন, যত ঝামেলার মধ্যে পড়ি না কেন, সংসারের ভিতরে যদি কোনো আপনি আমার যদি কোনো ঝামেলা থাকে, আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা মিটাতে পারে কিনা বলেন তো দেখি ভাই? মিটাতে পারে। যে কারণ ওই ব্যক্তি কত মুসিবতের মধ্যে পড়েছিল, মুসিবতের মধ্যে আল্লাহ তাআলাকে ভুলে নাই। আল্লাহ তাআলাকে না ভোলার কারণে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নিজ বাপজনদেরকে বলে যাব, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হাত তোলেন দেখি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ গো, তোমার বান্দারা তোমার দরবারে হাত তোলন করে বলতেছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের প্রত্যেকের নামাজগুলো তুমি কবুল করে নিও। কারণ নামাজ পড়লে আমি 5 দিক থেকে সম্মান পাবো। কয় দিক থেকে? 5 দিক থেকে সম্মান আল্লাহ তাআলা দিয়ে দেবে। নামাজের সময় হয়ে গেছে, যে 5টা মিনিট, যে দেখেন যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জীবনের 1 নাম্বার জীবনের জীবিকা নির্বাহ থেকে, পেরেশানি থেকে তাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে। 3 নাম্বার হলো কবরের আযাব থেকে মাফ করে দিবে। 4 নাম্বার হলো তার ডান হাতে আমলনামা দিয়ে দিবে। 5 নাম্বার হলো তাকে ফুল সিরাতের রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এইগুলো যেগুলো বললাম, এগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেকের উপর আমল করার তৌফিক দান করে দেয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধের দাও নামাজ।